মাম্মাম হ্যাঁ বলো। তুমি যে এগ মোমোটা বানাও সেই মোমোটা আজকে বানাবে? এগ মোমো? ঠিক আছে, চলো তাহলে বানানো যাক। হ্যালো সবাইকে, তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বাবু আবদার করেছে আর সেটা রাখবো না, সেটা তো হতেই পারে না। তো তার জন্য আজকে বানাবো ওর জন্য স্পেশালি এগ মোমো। তো চলো আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখো আমি কিন্তু দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর তার মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ডিমটা হলে সেটাকে আমি উল্টে ভালো করে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব পুরো ডিমটাকে। এখানে আমি দুটো ডিম দিয়েছি, তোমরা ইচ্ছা হলে 3টে 4টে যেমন লাগবে সেইভাবে দিও। তো আমি প্রথমে দেখো ডিমটাকে ভেজে কিন্তু ভালো করে ঝুড়ি ঝুড়ি করে নিয়ে নিয়েছি, ঠিক এরকমই ঝুড়ি ঝুড়ি করে আর এরকমই ভেজে নিয়েছি। আর এইদিকে দেখো গ্রেট করে নিয়েছি গাজর, পেঁয়াজ কুচি আর লঙ্কা। আর একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যেই দেখো দিয়ে নিয়েছি গাজর, তারপরে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ডিমটা টোটালটাই দিয়ে দিয়েছি কিন্তু আমি। তারপর এই সবকটাকে আমি কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তার মধ্যে কিন্তু এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন, আর কিন্তু দিয়ে দেব একটু সয়া সস। তারপর এটাকে ভালো করে আবারও মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আমি একটু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এটা রেস্টে থাক, ততক্ষণে আমি এইদিকে ময়দাটা মেখে নিই। তো ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি নুন আর একটু তেল। তো তারপর অল্প অল্প জল নিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। তো এদিকে দেখো আমার ময়দার ডোটা হয়ে গেছে। তারপর কিন্তু আমি একটা বড় করে রুটি করে নিয়েছি, আর সেটাকে আমি হাফ হাফ করে বাটি দিয়ে কেটে নিয়েছি লেচির আকারে। আর এইদিকে দেখো আমি লেচিটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে যেই রেস্টে রাখা পুরটা ছিল সেই পুরটা একটু বেশি বেশি করে দিয়ে দিয়েছি, আর তারপরে মোমোর শেপে বানিয়ে নিয়েছি। তো আমার এই শেপটা ইজি লাগে, তো আমি এইভাবেই বানিয়েছি। তো এইভাবে আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নিয়েছি। তো দেখো, তো এখানে আমার সব মোমোগুলো রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা ফুটি থালা, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। আর তারপরে আমি মোমোগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো আমার মোমোগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, সবকটা মোমোই এখানে যে কটা ধরেছে সে কটাই দিয়েছি। তো তারপরে আমি ঢেকে দেব। তো তারপরে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে দেখো এই যে আমার মোমোগুলো রেডি হয়ে গেছে। আর দেখো কি সুন্দর লাগছে মোমোগুলো দেখতে, যেরকম সফট হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবেই ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।